এখানে আর কি কি আছে আমরা দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন এখানে কত সুন্দর ফুল গাছ আছে, কি সুন্দর ফুল হয়েছে। এটা অফিস ঘর। এই দেখুন এখানে একটা সুন্দর গোলাপ ফুলের বাগান করা আছে। এখানে খুব সুন্দর একটা শিব বাবার মূর্তি আছে, আমরা যাব এবং আপনাদের দেখাবো। আমরা ওখানে গিয়ে আপনাদের কাছ থেকে মূর্তিটা দেখাবো। চলুন দেখে আসি। এই দেখুন আমরা শিব বাবার কাছে এসে গেছি, সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে কত সুন্দর জলযাত্রীদের মূর্তি করা আছে, ফোয়ারা আছে, কত সুন্দর ফুল গাছ আছে। এই দেখুন এখানে দুজন মহাপুরুষের মূর্তি আছে, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। সামনে 12ই জানুয়ারি এনার জন্মদিন। পাশেই রয়েছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। আসুন ওনাকে আমরা দর্শন করি। ঠান্ডা লেগে আমার গলাটা ধরে গেছে। এখানে একটা সুন্দর মূর্তি রয়েছে, শিব বাবা মা সতীকে কাঁধে নিয়ে আছে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন দুষ্টু রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আসুন আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে যাই। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন একজন মহাপুরুষ মহাত্মা গান্ধীর সুন্দর মূর্তি করা আছে। সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসুর আরেকটু এগিয়ে গেলে সামনে শিশু উদ্যানের প্রবেশ পথ। চলুন সেখানে নিয়ে যাই। এটি শিশু উদ্যানের প্রবেশ পথ। চলুন ভিতরটা ঘুরে দেখি। ভিতরে শিশুদের অনেক দেখার জিনিস আছে, খেলার জায়গা আছে, দেখলে আপনাদের মন ভরে যাবে। এই দেখুন কৃষ্ণ সাপের মাথায় নৃত্য করছে, দেখলে শিশুদের খুব ভালো লাগবে। জলে হাঁস মা শিশুকে আদর করছে। এই দেখুন একটা সিংহর মূর্তি, শিশুদের দেখার মতো জিনিস। শিশুদের খেলার জায়গা রয়েছে, দোলনা রয়েছে। টাইম অফ হয়ে গেছে তাই আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা 4টার সময় করে আসবেন, শিশু উদ্যানটা দেখে যাবেন। চলুন এখানে 3টি মন্দির আছে। চলুন এখানে আমরা মন্দিরগুলি এক এক করে দর্শন করি এবং আপনাদেরকে দেখাই। সেটা দেখুন একটা মায়ের মন্দির আছে, সেখানে যাওয়ার আগে ডান দিকের একটা মন্দির আছে, সেইটাকে আমরা আগে দেখে নিই। দেখুন শিবলিঙ্গ।
তারপরে মায়ের কাছে যাব। দেখুন মা কালীর একটি সুন্দর মূর্তি, পাশে বজরংবলীর একটা সুন্দর মন্দির রয়েছে। টাইম অফ হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এটি আমার প্রথম ব্লগ, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।